মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছিলেন সেটাকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন হচ্ছে, ইতোমধ্যে আদায় করা শুল্কের কি হবে? সেগুলো কি এখন ফেরত দেওয়া লাগবে? আর পাল্টা শুল্ক বাতিলের পরেও ট্রাম্প কেন আবার শুল্ক বসালেন? চলুন উত্তর খুঁজি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে শুল্ক চাপানোর এখতিয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। আর বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছেন আদালত। কিন্তু এরই মধ্যে প্রায় $175 বিলিয়ন মতো শুল্ক তো আদায় হয়ে গেছে, মানে প্রায় 18 লাখ কোটি টাকা। এই অনুমান বলছে পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদরা। এখন এই অর্থের কি হবে? সেগুলো কি ফেরত দিতে হবে? হলে কিভাবে? এই অর্থ কিভাবে ফেরত দেওয়া হবে সে সম্পর্কে অবশ্য আদালতের রায়েও স্পষ্ট করে কিছু বলা নেই। তবে এই সিদ্ধান্তগুলো পরবর্তী নিম্ন আদালত বা প্রশাসনিক নিয়মে মীমাংসা হবে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এরই মধ্যে শুল্কের অর্থ ফেরত পাওয়ার জন্য মামলা করেছে, যেগুলো চলতে পারে বছরের পর বছর। ফলে ফেরতের প্রক্রিয়া সহজ বা স্বয়ংক্রিয় হবে কিনা সেটা অনিশ্চিত। তবে এই শুল্ক যেহেতু অবৈধভাবে আদায় করা হয়েছে বলে রায় এসেছে, এখন আমদানিকারকদের তা ফেরত পাবার জন্য একটি আইনি ভিত্তি তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, কারা এই অর্থ ফেরত পাবেন? তালিকার প্রথমেই আছে সরাসরি আমদানিকারকরা, অর্থাৎ কেবলমাত্র যেসব কোম্পানি যারা সরাসরি মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন CBP-কে শুল্ক পরিশোধ করেছে। তবে বিপদে পড়তে পারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। যদিও সব সংস্থাই অর্থ ফেরত পাবার দাবিদার, তবে সেই দাবি দাখিলের জন্য প্রয়োজনীয় আইনি খরচ জোগাড় করা কঠিন হতে পারে। তার উপর তথ্য সংগ্রহের জটিলতার কারণে অপ্রয়োজনীয় বোঝাও চাপতে পারে। আর পরোক্ষ হলেও এই শুল্কের বোঝা যেহেতু চেপেছিল ভোক্তার উপর, ফলে তারাও এই অর্থের দাবিদার। কিন্তু এই অর্থ পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমদানিকারক থেকে শুরু করে বিক্রেতা ভোক্তা পর্যন্ত কার কাঁধে কতটুকু শুল্কের বোঝা চেপেছে তা হিসেব বের করা আর প্রমাণ করা প্রায় অসম্ভব। তবে হ্যাপা পোহাতে হবে বড় বড় আমদানিকারকদেরও, কারণ প্রতিটি লেনদেনের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে, আর তাও বিস্তারিত ডকুমেন্টেশন সহ। আর এই সব করার জন্য সময় মাত্র 314 দিন। এর বাইরে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কৌশল। শুল্ক বাতিলের রায় ঘোষণার পরপরই ট্রাম্প তার জরুরি ক্ষমতা ব্যবহার করে আদালতের বিধিনিষেধকে তোয়াক্কা না করে বিশ্বব্যাপী 10% শুল্ক কার্যকর করার জন্য একটি নতুন ঘোষণায় স্বাক্ষর করে ফেলেছেন। 1974 সালের বাণিজ্য আইনের অধীনে তিনি এই কাজটি করেন। মূলত অবৈধ শুল্কের ক্ষতি পূরণের জন্য এই নতুন রাজস্বের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মানে পাল্টা ট্যারিফ তো বাতিল হয়েছে, কিন্তু যাদের পকেট ইতোমধ্যে কাটা গেছে তারা ঠিক কবে তা ফেরত পাবেন বা আদৌ পাবেন কিনা সেই প্রশ্নের উত্তর বোধহয় একটাই: মক্কা বহুদূর।